শ্রেষ্ঠ আদর্শের অধিকারী, যিনি শ্রেষ্ঠ আদর্শের অধিকারী প্রিয় নবী করিম রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আন আবু ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 70 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন মুফাররাকু বাইনাহুম ফিল মাদাজি'i। আমার রাসূলের সাহাবী হযরত আমর ইবনে শুআব থেকে বর্ণিত, তিনি নিসবিটা আন আবিহি, ওনার পিতা থেকে, আন জাদ্দিহি, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 70 সিনিনা, তোমরা নিঃসন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যখন 70 সিনিনা, তাদের বয়স যখন 7 বছর হয়, তোমরা কি দাও? নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, তাদেরকে নামাজের জন্য পিটা দাও। কখন পিটা দিবে? ওয়া হুম আবনাউ 10, যখন তাদের বয়স যখন 10 বছর হবে, তখন তোমরা নামাজের জন্য তাদেরকে পিটাও। পিটা মানে এমন না যে মারি ফেলা, কতল করে ফেলা, এরকম না, যেটা কোন হাত মোতাবেক কথা দিয়ে ছোট চিকন একটা বেদ দিয়ে, যে বেদের কারণে আঘাত তোমার রক্ত বাইর হবে না। আপনার বাচ্চাদেরকে চোখ লাল করে বকা দিয়ে না হলে একটা ছোট বেদ দিয়ে অথবা কৌশলে বিনিময়ে নামাজের কি করো? তাদেরকে প্রহার করো। যদি নামাজ না পড়ে 7 বছর হলে নামাজের তালিম দাও, শিক্ষা দাও। যখন বয়স 10 বছর হবে তাদেরকে তোমরা কি দাও? একটু পিটাও, ভয় লাগাও। পিটা মানে কি দাও? ভয় লাগাও। যখন চলা যাবে আপনি যাবেন, নিজে বাচ্চারা যাবে। কন্যা সন্তান হলে মা পড়বে, মার সাথে কন্যাকে জায়নামাজের অপর একটা জায়নামাজ বিছিয়ে তাদেরকে নামাজের তালিম দেবে, শিক্ষা দেবে। হাজরিন, ওয়াফাররাকু বাইনাহুম ফিল মাদাজি'i, আর শয়নস্থলগুলোতে তাদেরকে পৃথক করে দাও। যখন আমরা ঘুমাই পরিবার, যে বিছানার মধ্যে আমরা ঘুমাবো পরিবার, মা বাবা ঘুমাবে, যখন 7 বছর হয়ে যাবে, 10 বছর হয়ে যাবে, তাদের বিছানা পৃথক করো। ওয়াফাররাকু, পৃথক করো, বাইনাহুম ফিল মাদাজি'i, আমরা যে স্থানে কি করি, আমরা ঘুমাই থাকি পরিবার পরিজন মধ্যে, যাদের একসাথে যাইস ছেলে মেয়ে যখন 10 বছর 7 বছর পর হয়ে যাবে, 10 বছর পরে তো হবে, আপনি কি করবেন? তখন তাদের বিছানা পৃথক করবেন, আলাদা বিছানা দিবেন। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে। আজকে ওই সে নাই বিদায় মাকে বাচ্চারা মানতেছে না, বাবাকে মানতেছে না। কেন? ছেলে মেয়ে যদি একসাথে নাটক, ফিল্ম, বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানিক যেগুলো বলা হয় সেগুলো একসাথে দেখে, তাহলে আপনাকে কীভাবে মানবে? আপনার যেটা লজ্জা করবে ছেলে সন্তান, কন্যা সন্তান, ও লজ্জাটা ভেঙে যাচ্ছে কোথায়? তারা যেগুলো টিভিতে দেখলে, নিজে দেখলে নিজের থেকে লজ্জিতা লাগে, তো ছেলেরা হাসবে, আপনি হাসছেন একসাথে, তাহলে এক হাসার মধ্যে দুই হাসা হয়ে গেছে, প্লাস করলে এক হাসা। বাবা মায়ে, কন্যা স্ত্রী, স্বামী স্ত্রী প্লাস সন্তান সন্ততি। তখন আস্তে আস্তে ছেলেরা আপনাকে, মেয়েরা আস্তে আস্তে কী করতেছে, দেখে আমার মাও আমাকে এভাবে শাসন করতেছে না, শহীদে করতেছে। শহীদে মানে কি? আমি দেখতেছি, তোমরা বসো, আমরা দেখতেছি, ওটা তোমরা দেখো। দেখতে হয় না, আপনারা দেখছেন, বসে গেছে। কিরে তুমি এখানে কেন? তোমার রুমে তুমি চলে যাও, হয়তো দরজা লক করে দিতে হবে, আপনাদের ব্যক্তিগত কতগুলো জিনিস আছে। এভাবে তাদেরকে শাসন করতে হবে। আজকে শাসন করতেছে না বিদায় আস্তে আস্তে ছেলে হোক, কন্যা হোক, মেয়ে হোক, সবগুলো মামাগুলো অবাধ্য হয়ে যাচ্ছি। কেন? আমাদের কারণে। আমরা যখন সতর্ক হব
শাসনের মতো যখন তাদেরকে শাসন করব, কিন্তু আর ছেলে হোক মেয়ে হোক তো হবে না, কুলপথের মধ্যে যাবে না। আমরা যখন স্কুলে মাদ্রাসায় পড়তেছি, যখন বড় ভাই সেলুর দোকানে চুল কাটার জন্য প্রবেশ করেছি, তখন বাবা যাবে ওই দোকানের মধ্যে পার্শ্ববর্তী, দেখতেছেন বড় ছেলে বাবা চলে গেছেন অন্য দোকানে 12 দিন পরে। বাবা কাটতেছে চুল, বাবা চলে গেছে, চলে যেতে হবে, দেখার সাথে সাথে না দেখার বান্দরে চলে যেতে হবে, কতিয়ে নজর যাকে বলা হয়। এখন বাবা চুল কাটতেছে, ছেলে গিয়ে আর গ্লাসের মধ্যে চুলকে লড়াচড়া করতেছে, শিরুল দিয়ে কুস্তুল দিয়ে বাস করতেছে, দেখতেছেন বাবা এদিকে ছেলে এদিকে, কোথায় গেল? তার মধ্যে আস্তে আস্তে সমাজের মধ্যে অরাজকতা, নিপীড়ন, নির্যাতন করার জন্য এক অপরকে আর দ্বিধাদ্বন্দ্ব করে না। কেন? শরম নাই, লজ্জা নাই। আল হায়া ও শুরবাতুল ঈমান, সবচেয়ে বড় ঈমান হচ্ছে যার মধ্যে হায়া, শরম, লজ্জা আছে। এখন হায়া লজ্জা উঠে গেছে। নিজের ভাইকে, ছোট ভাই প্লাস ভাইয়ের বউ বড় ভাইকে ঝগড়া করে মেরে ফেলে নিয়ে যাচ্ছে, এই অবস্থা। রাত গভীর, ঘুমাচ্ছেন, আপনি বিশ্বাস, আপনার পরিবার স্যার কাকে বিশ্বাস করবেন? তো যার কাছে নিজের পরিবার বিশ্বাস নাই, বিশ্বাসঘাতক করতেছে, আর আপনি কার পদে আশ্রয় পাবেন? প্রশাসনের কাছে নাই এ চললে বর্তমান সময়ে। তা আপনি প্রশাসনের মধ্যে, জেলার মধ্যে, কদিয়াকার মধ্যে ঘুম যাবেন, টানা ঘুমাবেন। সবচেয়ে আশ্রয় স্থল হবে আপনার ঘর, পরিবার, পরিজন। সেখানের মধ্যে মানুষ যখন দুজন থাকবে, ঘটনা হবে, কথা কাটে হবে, তার মানে এনে তো যাবো ঘুরে দেবা, তার মানে এনে যে কতটুকু করে বলা। অনেক কিছু না বুঝলে সমাধান আছে। এটা জাঙ্গা সম্পত্তির কতগুলো ফরাইজ আছে, কিতাবি ফরাইজ। আপনি জাঙ্গা সম্পত্তির বুঝতেছেন না, আলামের কাছে আসবেন, ফরাইজ আলাম ছাড়া কি পারে না, ফরাইজ ওকিটা পারে না, ওরা কিছু পারবে না, কিন্তু সবগুলো এটা কিতাবি জিনিস, ফরাইজি। ওরা ওদের মতো পারবে, আমাদের হচ্ছে কিতাবি ফরাইজ, যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছে বন্টন। সেগুলো সমাধান আছে, উকিল আছে, আলাম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, সহযোগিতা নাও।